হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখার চেষ্টা করবেন। আশা করি এরপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমেই বলা হয়েছে কেন ইউনিয়ন সমাজকর্মী পদে প্রতিযোগিতা বাড়ছে। তো এর কয়েকটি কারণ আছে। প্রথমত এটি হচ্ছে স্থায়ী সরকারি চাকুরি, নিয়মিত বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, চিকিৎসা সুবিধা ও অবসরকালীন সুবিধা মিলিয়ে চাকরির বাজারে এটি বেশ নির্ভরযোগ্য। দ্বিতীয়ত, যোগ্যতার শর্ত তুলনামূলক সহজ। সাধারণত এইচএসসি বা সমমান পাশ হলেই আবেদন করা যায়, ফলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এ পদে সুযোগ পান। তৃতীয়ত, কাজটি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার সুযোগ থাকায় অনেকেই এই পেশাকে সম্মানজনক মনে করেন। চতুর্থ নম্বরে বলা হয়েছে কর্মস্থল সাধারণত স্থানীয় পর্যায়ে হওয়ায় নিজ এলাকার কাছাকাছি চাকরির সুযোগ পাওয়া যায়, যা পারিবারিক স্থিতিশীলতার জন্য সহায়ক। তো আপনারা বুঝতে পারছেন আশা করি কেন হচ্ছে এটির প্রতিযোগিতা বেশি। এরপরে বলা হয়েছে ইউনিয়ন সমাজকর্মীকে। ইউনিয়ন সমাজকর্মী হলেন সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের একজন সরকারি কর্মী। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও উন্নয়নমূলক সেবা তৃণমূলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল দায়িত্ব। ইউনিয়ন সমাজকর্মীর প্রধান দায়িত্বসমূহ: সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। দরিদ্র বিমোচন, পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্রের মতো সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলোর সুবিধাভোগী নির্বাচন ও ঋণ বিতরণে সহায়তা প্রদান করেন ইউনিয়ন সমাজকর্মী। প্রতিবন্ধী কল্যাণ, প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ, প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপরে হচ্ছে বিশেষ সেবা ও পুনর্বাসন। এখানে বলা হয়েছে এসিড দগ্ধ ও অন্যান্য প্রান্তিক বা বিপদাপন্ন জনগোষ্ঠীকে পুনর্বাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের তালিকা প্রণয়নে ভূমিকা পালন করেন। সামাজিক উন্নয়ন, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় মাঠ পর্যায়ে কাজ করে থাকেন। এরপরে বলা হয়েছে ইউনিয়ন সমাজকর্মী পদের বেতন ও গ্রেড ও সুযোগ সুবিধা। ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেডের? ইউনিয়ন সমাজকর্মী হচ্ছে মোট দেখেন এখানে হচ্ছে 16তম গ্রেডভুক্ত। এই পদের মূল বেতন স্কেল হলো 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতের আওতাভুক্ত একটি স্থায়ী পদ এটি। ইউনিয়ন সমাজকর্মী পদের মূল বেতন কাঠামো। ইউনিয়ন সমাজকর্মী পদের বেতন কাঠামো 16তম গ্রেড এর অন্তর্ভুক্ত। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এই গ্রেডের মূল বেতন স্কেল হল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। 16তম গ্রেডের বেতন কাঠামোটি নিচে বিস্তারিত দেওয়া হলো। এখানে বলা হয়েছে মূল বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হয়। সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা: বেতন ও ভাতা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 45% হারে, চিকিৎসা ভাতা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে, পাহাড়ি ভাতা এখানে হচ্ছে কর্মক্ষেত্র ভেদে প্রযোজ্য এটা, বোনাস ও সঞ্চয়, উৎসব বোনাস বছরে 2টি, পেনশন ও গ্র্যাচুইটি অবসরে সরকারি নিয়ম অনুযায়ী, ভবিষ্যৎ তহবিল এটা হচ্ছে নির্দিষ্ট হারে সঞ্চয়ের সুযোগ। চাকরি নিরাপত্তা ও ক্যারিয়ার সম্ভাবনা: প্রবেশন পিরিয়ড শেষে এটি একটি শতভাগ স্থায়ী ও পেনশনযোগ্য সরকারি চাকুরি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরাসরি কাজ করার অভিজ্ঞতা, ভবিষ্যতে এনজিও, আইএনজিও বা উন্নয়ন সংস্থার কাজেও সুযোগ তৈরি করতে পারে।
ইউনিয়ন সমাজকর্মী নিয়োগে আবেদনের যোগ্যতা এখানে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এইচএসসি পাশই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার এইচএসসি বা সমমান থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন। এরপরে হচ্ছে পরীক্ষা পদ্ধতি। দেখেন, লিখিত পরীক্ষা সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদের পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় এই পদে মোট ৭০ নম্বরের পরীক্ষা এমসিকিউ টাইপ এবং ওএমআর শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয়। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নিয়োগ দেওয়ার পূর্বে পুলিশ ভেরিফিকেশন করা হয়। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। এই ২ ধাপে ইতিবাচক রিপোর্ট পাওয়ার সাপেক্ষে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হয়। ইউনিয়ন সমাজকর্মীর সিলেবাস ও মান বন্টন। দেখেন, এখানে হচ্ছে বাংলা থাকবে ২০ মার্কসের, ইংরেজি থাকবে ২০ এবং গণিত থাকবে ১৫, সাধারণ জ্ঞান ১৫। এই হচ্ছে মোট ৭০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল হচ্ছে ৪টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। তো এ সকল কোন কোন বিষয়ে কি পড়তে হবে সেটাও আমি দেখিয়ে দিব। তো এখানে দেখেন, বাংলা, ব্যাকরণ ও সাহিত্য উভয় অংশ থেকে প্রশ্ন আসে। ব্যাকরণে বানান শুদ্ধি এবং হচ্ছে সমাজ, সন্ধি, কারক, বিভক্তি ইত্যাদি এবং হচ্ছে সাহিত্যের যুগভিত্তিক আপনার লেখক এবং রচনা থেকে প্রশ্ন থাকে। ইংরেজিতে হচ্ছে গ্রামার ও ভোকাবুলারি উভয় অংশ থেকে প্রশ্ন আসে। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এবং হচ্ছে টেন্স, ভয়েস, ন্যারেশন এগুলো অবশ্যই যদি আপনারা দেখে যেতে পারেন তাহলে 100% ইনশাল্লাহ কমন পাওয়া আশা করা যায়। এরপরে হচ্ছে গণিতের অংশ থেকে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি থেকে প্রশ্ন আসবে এবং শতকরা, অনুপাত, সুদ কষা, লাভ ক্ষতি এবং লসাগু ও গসাগু এবং সাধারণ জ্ঞান থেকে হচ্ছে আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলী পড়বেন। এখন দেখেন পদোন্নতির ধাপসমূহ। পদোন্নতির ধাপ হচ্ছে ফিল্ড সুপারভাইজার। ইউনিয়ন সমাজকর্মী বা সমমানের পদে অনন্য ৫ বছরের চাকুরির অভিজ্ঞতা অর্জন করার পরে পদোন্নতির মাধ্যমে ফিল্ড সুপারভাইজার পদে যাওয়ার সুযোগ থাকে। শূন্য পদের বিপরীতে নির্দিষ্ট হারে সাধারণত শতকরা ৭০% পদ এই ফিল্ড সুপারভাইজারগুলো পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। সমাজসেবা অফিসার বা সমমান, ফিল্ড সুপারভাইজার এবং এর পরবর্তী অন্যান্য প্রশাসনিক বা তদারকিমূলক পদে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে উচ্চতর পদে পদোন্নতি পাওয়া যায়। এরপরে হচ্ছে সহকারী সমাজসেবা অফিসার পদ। অধিদপ্তরের নিয়ম ও শূন্যপদের প্রাপ্যতা অনুযায়ী সহকারী সমাজসেবা অফিসার পদেও পদোন্নতির বিধান রয়েছে। এরপরে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কর্মস্থল ও পদায়ন। এখানে বলা হয়েছে ব্যবস্থা। সাধারণভাবে ইউনিয়ন সমাজকর্মী পদ থেকে ধাপে ধাপে নিজ উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন প্রশাসনিক ও তদারকিমূলক পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে। নিচে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। কোথায় পদায়ন করা হয়? ইউনিয়ন সমাজকর্মীদের নিয়োগের পর সরাসরি নিজ উপজেলার আওতাধীন নির্দিষ্ট ইউনিয়ন বা পৌর এলাকায় কর্মস্থলে পদায়ন করা হয়। এরপরে হচ্ছে দেখেন, ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে সাধারণত জিজ্ঞাসা। আপনারা যারা প্রশ্নগুলো করেছিলেন, প্রথম প্রশ্ন হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেড? এটি হচ্ছে 16তম গ্রেডভুক্ত। এরপরে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত? এটি হচ্ছে নবমে আপনার 2015 অনুযায়ী বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এরপরে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে? ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ এখনও তারা অফিসিয়ালভাবে ঘোষণা দেয়নি। অফিসিয়ালভাবে ঘোষণা হলে অবশ্যই আপনাদেরকে আপডেটটি জানানো হবে। এরপরে হচ্ছে দেখেন, ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন কেমন হয়? পরীক্ষা মূলত হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে। এটি অবশ্যই আপনারা ভবিষ্যতে এমসিকিউ টাইপই থাকবে। ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়? এটি সাধারণত পরীক্ষার্থীর নিজ জেলা অথবা হচ্ছে বিভাগীয় শহরে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ঢাকাতে হবে কিনা। না, ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাগুলো মূলত হচ্ছে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি আপনাদের যেগুলো জিজ্ঞাসা ছিল আপনারা উত্তরগুলো পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।